আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 8:10। আমি 8টার সময় বেরোইছি, এখন হাতির ঝিলে আছি আর কি। যাব হচ্ছে ড্যামরা হয়ে, স্টাফ কোয়ার্টার হয়ে নরসিংদীর উদ্দেশ্যে চলে যাব। আর নরসিংদীতে কিছু কাজ আছে, আর অনেক দিন পরে আর কি আমি মোটো ব্লগ করতে যাচ্ছি, অনেক দিন পর। কারণ ইদানিং আমার আসলে মোটো ব্লগ করাই হচ্ছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে সময় পাচ্ছি না। তো চিন্তা করলাম যেহেতু আজকে নরসিংদী যাব, সেহেতু আপনাদের নরসিংদী ব্যাপারটাই শেয়ার করি। আমি লাইফে ফার্স্ট টাইম নরসিংদী যাচ্ছি। বনশ্রীতে এই যে দেখেন টুর লাভ দিয়ে পুরো ভরপুর, এত এত ভালোবাসা, মানে এই দেশের উন্নতি। হাই রে, এটাও কিন্তু ঢাকার ভিতরে বনশ্রী। এই রোডের নাকি এই অবস্থা দেখেন, এটা একটা হাইওয়ে রোডই ধরা চলে, মানে ড্যামরা স্টাফ কোয়ার্টার যায় এদিক দিয়ে। এই হইতেছে দই মাখা অবস্থা রোডের, পুরা এরকম পা উঠায়া, এই যে এরকম উঠায়া তারপর যাইতে হচ্ছে। পার প্যান্টের অবস্থা পুরা কি বলবো, আর আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কি অবস্থা। আল্লাহ, মা পোসাই দোয়া পোসাই। এই এলাকায় আর আমি আসতাম না, মানে এই রোডে আমি আর আসতাম না। এই এলাকার মানুষ তো খুব ভদ্র, খুবই ভালো, যে এই এলাকায় যে প্রতিনিধিত্ব করছে তার বিরুদ্ধে কখনো কিছু বলেই নেই। দেখেন তো, এই রোড এরকম হইতে পারে, চিন্তা করা যায়। মানে আমার কিছু বলার ভাষা নেই। তো নাস্তা খাওয়ার জন্য সুলতান নামে একটা রেস্টুরেন্ট চলে আসে, সেটা হইতেছে হাজিনগর ড্যামরাতে। আর এই যে পাশে বেলাল ভাই আছে, তো সেও আমাদের সাথে যাচ্ছে। আর আরেকটা পার্সন আছে, সে হইতেছে এই যে আলাউদ্দিন। সে তো আমার পিছন ছাড়ে না, আমি যেখানেই যাবো সে সেখানেই যাবে। তো আজকে শুক্রবার ওরও নিয়ে আসছি। তো নাস্তা খাওয়ার জন্য এখন এখানে ওয়েট করতেছে। এখান থেকে নাস্তা খেয়ে দেন হইতেছে আমরা নরসিংদীর উদ্দেশ্যে বেরোবো। আর এখন বাজে হচ্ছে 9:15। ও আর একটা ব্যাপার, যে রেস্টুরেন্টে বেলাল ভাই আমাদের নিয়ে আসছে, এই রেস্টুরেন্টে হচ্ছে 99 টাকায় একটা অফার চলতেছে নাস্তা। তো বেলাল ভাই বলতেছে ভাই চলেন, একটা অফার আছে, আপনাদের বেস্ট একটা নাস্তা খাওয়ায় 5 আইটেমের। তো এই রেস্টুরেন্টে আসছি, আসার পর এই জায়গায় যে কি পরিমাণ ভিড় সেটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না। দোতলায় অফার চলতেছে, দোতলায় গেছিলাম। তো দোতলায় যদি আমাদের খেতে হয় মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো আর আমাদের এত টাইম নাই, এখানেই বসে আছি প্রায় 20 মিনিট। এখন এখান থেকে নাস্তা খেয়ে দেন হইতেছে আমরা বের হয়ে যাবো। নাস্তা করে বেরোইছি ড্যামরা থেকে, আর এখন যে ব্রিজটায় উঠছি সেটা হইতেছে সুলতানা কামাল ব্রিজ। আর এটা হইতেছে সিলেট রোডে ঢোকার মানে সংযোগ ব্রিজ আর কি, এইটাই। আর আমার সামনে আছে হচ্ছে বেলাল ভাই, যে হইতেছে আমাদের গাইডলাইন করতেছে, তার হইতেছে এলাকা এটা। আচ্ছা, এই যে সাইনবোর্ড দেখতে পারতেছি, বামে হইতেছে সিলেট, ডানে হইতেছে কাশপুর। ডানে হইতেছে মানে ওই যে চিটাং রোড আর কি, চিটাংয়ে উঠবেন। আর ওকে, আর বামে হইতেছে আমরা যে নরসিংদী যাব, মানে সিলেট রোড আমাদের এই যে বামে যেতে হচ্ছে। ডান সাইডে গেলে হইতেছে চিটাং রোড, কাশপুর হয়ে যাইতে হবে। সো আমরা বামে ঢুকলাম, বিকজ আমরা যাব হচ্ছে নরসিংদী, যেটা হইতেছে সিলেট রোডে। সো লেটস গো। এই হইতেছে ভুলতা। তো ভুলতা থেকে বাম সাইডে মনে হয় যদি যায় তাহলে মনে হয় 300 ফিট রোড মানে যাওয়া যাবে, আমি নট শিওর। ওই যে নিচ দিয়ে যাইতে হবে আর কি, নিচ দিয়ে যাইতে হবে। আচ্ছা, এটা কোন ব্রিজ তাও জানি না, নাম জানি না। গাউসিয়া নাকি, গাউসিয়া ফ্লাইওভার। যেটা হইতেছে এই জায়গার গাউসিয়া মার্কেট। এই যে বিল্ডিং এর ছাদটা দেখতে পারতেছেন, মানে এখানে হোলসেলে এই যে লুঙ্গি, তারপরে আর কি কি বিক্রি হয় জানো ভাই?
থ্রি পিস, আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা এখন ফ্লাইওভারে আছি শহরের উপরে। শহরের উপর থেকে এখন আমরা আবার শহরে চলে যাব। ওই যে ডিরমালিটি পার্ক না, ওই যে। আচ্ছা, নরসিংদী চলে আসছি। এই যে বাবুরহাট নরসিংদী, আমরা আসছি হচ্ছে শেখেরচর বাবুরহাট। এই হইতেছে পুরা নরসিংদীর বিশাল একটা কাপড় মার্কেট। সারা বাংলাদেশে এখান থেকে থ্রি পিস হোলসেল যায়। বিশাল বড় একটা মার্কেট, বিশাল বড়। আসে নাকি রাউন্ড দেয় একটু। এই সারা বাংলাদেশে এখান থেকে এই থ্রি পিস হোলসেল যায় সারা বাংলাদেশ। এই জায়গায় হইতেছে, এই যার শোরুম দেখতেছেন সবারই কারখানা আছে একটা করে শুনছি। আর এই জায়গায় আমি কেন আসছি, এই জায়গায় আসছি কেন সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। এরকম কোনো একটা পারপাস আছে যেটা ফিউচারে জানতে পারবেন। সো এখানে আজকে আমরা ঘুরে ঘুরে দেখতে আসছি। এখন বাজে হচ্ছে 2:55, মানে 3টা বাজবে। আমরা প্রচুর ক্ষুধার্ত। আমরা এখন আছি হচ্ছে একেবারে নরসিংদী শহরে। এই যে একটা নরসিংদী শহরে একবারে রোডের পাশে যে কুড়েঘর রেস্টুরেন্ট আছে, এটাই আছি। এখন হইতেছে আমরা দুপুরে লাঞ্চ করব, দেন হইতেছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের যে কাজ ছিল সেই কাজ কমপ্লিট। তো চলেন আগে রেস্টুরেন্টের ভিতরে যাই, দেখি রেস্টুরেন্টটা দেখতে কেমন। তো এই হইতেছে কুড়েঘর রেস্টুরেন্ট। আর ভিতরে বসার জায়গাগুলো জোস্ট করছে, বিশেষ করে চেয়ারগুলা সব বেতের চেয়ার। এই যে দেখতে পাচ্ছেন সব বেতের চেয়ার। এই হইতেছে আমাদের বিলাল ভাই, আর এই হইতেছে আলাউদ্দিন ভাই। কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আসলে গাউসিয়া নরসিংদী আইসা মোটামুটি আমরা যা যা কেনাকাটা করে তো পাঠিয়ে দিলাম। এখন দুপুরে কিন্তু অনেক ক্ষুধা লাগছে, এখন ভালো কিছু খাওয়ার দরকার। কি খাইলে ভালো হয়? খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে পুরো দমে। কাচকি মাছ আছে, এই যে মলা মাছ আছে, ভাজি আছে, ভর্তা আছে, শুটকি ভর্তা আছে এবং বিভিন্ন আইটেম আছে। তো আমরা এই টাইপের খাবারগুলো টেস্ট করতেছি। কাচকি মাছটা ভালো টেস্ট লাগছে, এই মলা মাছটাও ট্রাই করবো। সবাই খাওয়া দাওয়ার ব্যস্ত। আলাউদ্দিন নাও খাবার, নাও মাছ নাও। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বের হইতে হবে, কারণ ঢাকায় ফিরতে হবে। আমরা এখন নরসিংদী থেকে বের হয়ে যাচ্ছি, কারণ অলরেডি বেজে গেছে হচ্ছে 3:50। আর নরসিংদী শহরে প্রচুর জ্যাম। সবচেয়ে বড় প্রবলেম দেখলাম রিক্সা, অটো, বাস, ট্রাক, মানে কোনো কিছুর কোনো ডিসিপ্লিন নাই। বিশেষ করে রিক্সা, অটো, যে যার মতো রং চালাইতেছে, যেদিক খুশি সেদিক ঢুকাই দিতেছে। এই হইতেছে অবস্থা এই শহরের। তো আমাদের যে কাজটায় আমরা আসছিলাম নরসিংদীতে, সেটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকার উদ্দেশ্যে ফিরতেছি। বাট এই জায়গার মানে যান চলাচলের অবস্থাটা শহরের একেবারেই অপছন্দ হয়েছে। সব শহরে আসলে এইটুকু এরকম চলে, কিন্তু ওই জায়গাটা আমার কাছে একেবারে অতিরিক্ত বেশি খারাপ মনে হয়েছে। এই যে আসতেছে দেখেন রং, একবারে সব রং এরকম অহরহ এইগুলা করতেছে তারা। আবার এই রোডেই দেখেন বাস ট্রাক চলতেছে, এই রোডেই রিক্সা, অটো রং চলতেছে। মানে কি অবস্থা একটা। এখন আছে হচ্ছে শীতলক্ষার পার, ড্যামরা। আর এই যে নদীর পাড়ে দেখতেছেন চা খাচ্ছি, ফ্রেশ রং চা। আর আমার সাথে ভাই ব্রাদাররা আছে সবাই। তো আজকে সারা দিন আমরা নরসিংদী থেকে সময় কাটিয়ে এখন আসলাম হচ্ছে এই যে ড্যামরাতে। চাটা কেমন ছিল আলাউদ্দিন? তো এই হইতেছে চা। ভাই ওয়েদারটা কেমন লাগতেছে? ওয়েদারটা দারুণ। চা খাওয়াটা সার্থক। আপনি এই জায়গা জোর করে ধরে নিয়ে আসলেন, তো সত্যি অসাধারণ। আর এখন বিকাল 5টার মতো বাজে। আসলে বাইকাররা এক কাপ চা খাওয়ার জন্য 1 লিটার তেল পোড়ায়, এটা কিন্তু বাস্তব কথা। রাইট রাইট ওই থেকে কই রাইট। আসলাম চা খাওয়ার জন্য। এখানে চাটা শেষ করে দেন হইতেছে আমি ঢাকার উদ্দেশ্যে বের হব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর। আর আমার কিছু বন্ধু বান্ধব ওয়েট করতেছে, তো ওদের সাথে মিট করতে হবে। দেন হইতেছে মিরপুর 10-এ যাইতে হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো, ভাইয়ের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। তো আল্লাহ হাফেজ ভাই। তো ভালো একটা ট্যুর হইলো একসাথে অনেক দিন পরে। আর সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দেন। তো আজকের মতো টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।